নিজের স্ত্রীকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলি ছুড়ে দিল স্বামী। বীরভূমের নলহাটিতে এমন নারকীয় ঘটনায় রাতারাতি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নলহাটির পেকুরতলা এলাকায় একটি বিউটি পার্লার চালান সীমা খান। প্রতিদিনের মতো আজও পার্লার বন্ধ করে বাড়ি ফিরেছিলেন তিনি, কিন্তু বাড়ির দরজায় পৌঁছতেই আচমকায় সামনে দাঁড়িয়ে যায় স্বামী রাজু খান। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মুহূর্তের ব্যবধানে ছোড়ে 4টি গুলি। একটি গুলি সোজা বুকে, দুটি হাতে এবং আরেকটি গিয়ে লাগে কোমরে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সীমা। চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্য সম্পর্কে ক্রমাগত অশান্তি এই ভয়াবহ হামলার মূল কারণ। সীমা ও রাজুর সম্পর্কে গত কয়েক মাস ধরেই নাকি টানাপোড়েন চলছিল। সেই রাগ, ক্ষোভ আর আজ ভয়ঙ্কর শুটআউটে পরিণত হয়েছে বলেই মনে করছে তদন্তকারীরা। ইতিমধ্যে স্বামী রাজু খানকে আটক করেছে নলহাটি থানা। তিনি একাই পরিকল্পনা করে এই হামলা চালালেন নাকি পেছনে রয়েছে আরও কেউ, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এইভাবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো এই রাজু খানের কাছে? শান্ত পরিবেশের নলহাটিতে হঠাৎ এমন গুলির তাণ্ডব, স্বামীর হাতে স্ত্রী গুলিবিদ্ধ ঘটনায় এলাকা এখন উত্তেজনায় টগবগ করছে। স্থানীয়রা বলছেন, এমন দৃশ্য কোনোদিনও ভাবতে পারেননি তারা। ছিলাম না অবশ্য, আমাকে ফোন করেছিল, নিয়ে বললো যে আমাকে গুলি মেরেছে, মনি আয় এখানে, তাই বললো। তো আমি গিয়ে দেখি অনেকটা ব্লিডিং হয়েছে, বাকি এর আগে আমি কিছু জানি না। কটা গুলি মেরেছে? মোট 4টে গুলি লেগেছে ওনার, 2টো হাতে লেগেছে, একটা মাজায় লেগেছে আর একটা চেস্টে লেগেছে। যাকে গুলি মেরেছে সে কে? অত জানি না, কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে। আপনি মহিলাকে ছিলেন যাকে গুলি লেগেছে? হ্যাঁ, ওনার আমি রিলেটিভ হচ্ছি একটু, দূর সম্পর্ক। নাম যাকে গুলি লেগেছে? সীমা খান। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি নলহাটি, পশ্চিম মৃদুপাড়া। কি করেন উনি? উনি পার্লার আছেন একটা, যেটা উনি চালান। আচ্ছা, ওনার স্বামীর নাম? রজু খান। আচ্ছা, উনি গুলি মেরেছেন বলছেন? হ্যাঁ, ওনাকেই বলছে যে উনি গুলি মারা করিয়েছেন। উনি মেরেছেন না মারা করিয়েছেন? অতটা বলতে পারবো না, মানে অনেকবারই চেষ্টা করেছে মানে ওনাকে। আচ্ছা, কেন ওর স্বামী মারা করাচ্ছে? তা বলতে পারবো না আসলে। 1.5 মাস উনি ওনাকে জেলে খাটিয়েছে, তার জন্য হয়তো। ওনার বাড়ি কোন জায়গায়? প্রথমে থাকতো কয়েলপাড়া, তারপর এসেছে বিধুপাড়াতে। কখন হলো, কিভাবে হলো আজকে? অত বলতে পারবো না, তবে বেশ 8:30টার দিকে আমাকে ফোন করলো, নিয়ে জানালো, নিয়ে আমি এলাম। কে ফোন করেছিল আপনাকে? ইনিই করেছিলেন, যিনাকে গুলিটা মারানো কি হয়েছে। অবস্থায় আছে এখন দেখলেন আপনি? এখন অনেকটা সেন্সলেস হয়নি, তবে ওই অবস্থাতেই আছে। কটা গুলি লেগেছে? 4টে গুলি লেগেছে। স্বামী স্ত্রী কি ঝামেলা চলছে নাকি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়নি, তবে ডিভোর্সের কথা চলছিল আর কি। হ্যাঁ তাহলে কি বিউটি পার্লার বন্ধ করে যাচ্ছিলেন? হ্যাঁ, বিউটি পার্লার বন্ধ করে ঘরে এসেছিলেন। কি নাম আপনার? আমার নাম মনিরা খাতুন। আচ্ছা, গুলিটা কোথায় হয়েছে? বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই মেরেছে। মানে মেয়েটির বাড়িতে না মেয়েটির বাড়িতে। বাপের বাড়িতে? বাপের বাড়িতে না, শ্বশুর বাড়িতে থাকে না, আলাদা একটা বাড়ি করেছে, ওইখানে থাকে। মেয়েটা কি একাই থাকতেন বাড়িতে? হ্যাঁ, একাই, 2টো ছেলে মেয়েকে নিয়ে থাকতো। কি শুনলেন? আমরা পাড়ার মোড়ে আড্ডা মারছিলাম, তা করতে করতে শুনি কিছু সমস্যা হয়েছে পাড়ায়। ছুটে এসে দেখি এখানে একটু গুলি চলেছিল। যাকে গুলি করছে সে কে? ওনার নাম হচ্ছে সীমা খাতুন। কি করে? উনি পার্লারে কাজ করে। কাজ করে না নিজের পার্লার? জানি না সঠিক। আচ্ছা, পার্লারে থাকে এতটাই জানা। কি কি মনে হচ্ছে, মানে শুনলেন কি, মানে বাইরে থেকে কেউ এসে গুলি করেছে না? সেটা বলতে পারবো না, মানে আমরা এসে দেখি তখন কেউ ছিল না, পুলিশ প্রশাসন এসেছিলেন। গুলি করেছে? গুলি করেছে। এখন কি অবস্থা ভাই? এখন তো হসপিটালে আছে। না, এখন বাড়িতে কারা এসছে? বাড়িতে পুলিশ এসছে। কটা গুলি কিছু জানতে পেরেছেন? পাড়ার লোক বলছে 3টা শব্দ শুনেছে। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান।